হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনসাইট এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে এখানে আমরা কীভাবে দেখা গেছে আমাদের এই পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে আমরা কী করতে পারি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আমাদের ইনসাইটের বিষয়গুলো দেখতে পারি। তো সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে কাজটা করার জন্য এখন কী করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করলাম, করার পর তারপর আমরা চলে যাবো ব্লুস্ট্যাকে। আপনার ব্লুস্ট্যাক 4, 5, 10 যেটা ইনস্টল করেন, ইনস্টল করার পর আপনার ব্লুস্ট্যাকের এখানে আপনার মেন ফাইলের মধ্যে এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনার কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। বাস, এখানে আমাদের ব্লুস্ট্যাকটা ওপেন হতে একটু সময় নেবে, আমাদের এখানে 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। বাস, আমাদের এখান থেকে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পর দেখা গেছে আমাদের কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব। দেখেন আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস কীভাবে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস কীভাবে ইনস্টল করতে হবে তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিও দেখলে আপনারা দেখা গেছে আপনার প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আর যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা এখান থেকে ইনস্টাগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ম্যাক্সিমাইজ করি। যদি আপনি ইনস্টাগ্রামে একটা লগ ইন করা থাকে লগ ইন করে নেবেন। আমরা এখানে যেহেতু লগ ইন করা আছে তাই সরাসরি ওপেন হয়ে যাবে। বাস, আমার ইনস্টাগ্রামটা এখান থেকে ওপেন হওয়ার পর আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এই যে দিকে, আমাদের এখানে প্রোফাইল পিকচার আমরা ক্লিক করব। বাস, ক্লিক করার পরে এখানে আমাদের যে ইউজার নেম আমাদের প্রোফাইলে, আমাদের এখানে দেখা গেছে আমাদের প্রোফাইলের অপশনটা আসুক এখান থেকে। বাস, আমাদের প্রোফাইলের ইন্টারফেসগুলো চলে আসলো। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের কোন কাজটা দেখবো, এখান থেকে দেবো আমাদের এই যে ইনসাইট। তাহলে আমাদের যে প্রোফাইলটা এখানে আছে এই প্রোফাইলতে দেখা গেছে এখানে আমাদের যে কীরকম আমাদের প্রোফাইলের মধ্যে দেখা গেছে আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের প্রোফাইলে ভিজিটরের কীরকম পারফরমেন্স, তো সেই বিষয়গুলো দেখা গেছে আমাদের কী করবো, আমাদের ইনসাইট থেকে দেখবো যে আমাদের প্রোফাইলে যে কন্টেন্টগুলো আছে কীরকমভাবে এখানে ভিজিটর দেখছে, মানে কীরকম পারফরমেন্সটা হলো। অ্যাটলিস্ট আমরা ফেসবুকে যেমন আমরা ইনসাইট দেখি, সেমভাবে এখানে আমাদের ইনস্টাগ্রামে আমাদের এই প্রোফাইলের ইনসাইটের বিষয়গুলো আমরা দেখবো। তো দেখার জন্য এখন আমরা এই যে ইনসাইট এখানে ক্লিক করলাম। বাস, ক্লিক করার পরে এই যে ইনসাইট ওভারভিউ থেকে এখান থেকে দেখা গেছে কি আমাদের এখানে লাস্ট 7 ডেজ, এখানে কি আছে লাস্ট 7 ডেজ 2 তারিখ থেকে মার্চের 2 থেকে মার্চের 8। তো এই এক সপ্তাহ আমরা এখান থেকে কি দেখতে পারবো, এখান থেকে আমাদের এই যে অ্যাকাউন্টের রিচ, তারপর অ্যাকাউন্টের এঙ্গেজমেন্ট, তারপর টোটাল ফলোয়ার, তারপর এখানে আছে কন্টেন্ট ইউর শেয়ার, তাহলে আমরা কয়টা কন্টেন্ট শেয়ার করছি, তারপরে এখানে কয়টা স্টোরি, তো টোটাল বিষয়গুলো। তার প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট রিচ। তাহলে আমাদের অ্যাকাউন্টের মধ্যে রিচ করছে এখানে কত 9টা রিচ আছে। তাহলে আমরা এখানে ক্লিক করি অ্যাকাউন্ট রিচে। বাস, অ্যাকাউন্ট রিচের মধ্যে এখানে কি আমাদের অডিয়েন্স রিচ করছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে কয়জন, এখানে দেওয়া গেছে যে আমাদের ফলোয়ার আছে এখানে দেওয়া আছে 0, কিন্তু আমাদের এখানে নন ফলোয়ার দেখা গেছে আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে যারা রিচ করছে তারা দেখা গেছে নন ফলোয়ার এরকম 9 জন কি করছে আমার অ্যাকাউন্টে রিচ করছে, যারা আমাদের ফলোয়ার না, কিন্তু যারা ফলোয়ার তারা কেউ রিচ করে নাই। এইভাবে বিষয়টা এখানে শো করছে। তারপর এখানে কি দেওয়া আছে কন্টেন্ট রিচ। তাহলে কন্টেন্ট রিচের মধ্যে আমাদের এই পোস্টের মধ্যে রিচ কত আছে, আমাদের স্টোরির মধ্যে রিচ আছে কত, এই যে এখানে শো করছে। তো এই বিষয়গুলো তারপর এখানে দেখা গেছে এই যে টপ পোস্ট, এখানে দেখা গেছে টপ পোস্ট কোনগুলো আছে, এই যে এখান থেকে আমরা টপ পোস্টগুলো দেখতে পারি। তাহলে এখন রিচ থেকে আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন। তো এখান থেকে লাস্ট 7 ডেজের আপনারা এখান থেকে লাস্ট 7 ডেজের ই করে ইচ্ছাগুলো আপনি নিজের মতো করে আপনি এখান থেকে কি করতে পারেন, ডেট আপনি ইচ্ছাগুলো এই যে এখান থেকে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আপনার কত দিনের আপনার দেখা গেছে এখানে অ্যাকাউন্টের রিচ বিষয়টা দেখবেন। তো এখান থেকে সিলেক্ট করার পরে তো আপডেটে ক্লিক করলে আপনার ওই বিষয়টা এখান থেকে আপনার ওই ডেটটা এখান থেকে সেট হয়ে যাবে। চাইলে আপনারা করতে পারেন। আমরা ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, বাস, এখান থেকে রিচের পর আমরা এখন ব্যাকে যাই। রিচের পরে কি আছে অ্যাকাউন্ট এঙ্গেজ। দেখা গেছে আমাদের অ্যাকাউন্টের মধ্যে এঙ্গেজ কীরকম, আমরা যেখানে ক্লিক করি তো আমার অ্যাকাউন্টের মধ্যে এঙ্গেজ 0, তাহলে অ্যাকাউন্টের মধ্যে আমার এখানে তেমন কোনো এঙ্গেজ নাই। তো এঙ্গেজ যদি এঙ্গেজ অডিয়েন্স সেটা থাকলে এখানে কন্টেন্ট ইন্টারাকশন যে আমাদের এই বিষয়গুলো থাকে তাহলে এখানে দন শো করবে। তাহলে দেখা গেছে আমাদের নতুন অ্যাকাউন্ট মানে তেমন কোনো ফলোয়ার নাই। যদি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার থাকে অনেক তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি কন্টেন্ট থাকে ফলোয়ার থাকে অনেক, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ধরেন যে অ্যাকাউন্টের এঙ্গেজমেন্টের বিষয়গুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে অ্যাকাউন্টের এঙ্গেজ কন্টেন্টের ইন্টারাকশনের বিষয়গুলো কি, এই যেগুলো বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর যে পোস্ট ইন্টারাকশন, টপ পোস্ট, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে এঙ্গেজমেন্টের বিষয়গুলো আপনার এখান থেকে অ্যাকাউন্টের মধ্যে আপনার কন্টেন্টের পাশাপাশি অন্যান্য বিষয়গুলো। আর যাই এখান থেকে আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর তারপর আছে এখানে টোটাল ফলোয়ার, এখানে আমরা ক্লিক করলাম। তাহলে এখানে ক্লিক করবো আমাদের এই অ্যাকাউন্টের মধ্যে মাত্র 3 জন ফলোয়ার দেওয়া আছে।
তাহলে এখান থেকে লাস্ট 7 ডেজে কয়জন ফলোয়ার, এখান থেকে ধরেন আপনার ডেট চেঞ্জ করে দিলে ধরুন আমার 3 জন ফলোয়ার আছে, আপনার যদি ফলোয়ার থাকে অনেক তার সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ডেট চেঞ্জ করে ফলোয়ার দেখতে পারেন। তাহলে ধরুন আমরা এখান থেকে ডেটটা একটু চেঞ্জ করে দেখি, যেমন আমরা দিলাম এখানে ধরুন আমি দিলাম এখান থেকে ধরুন আমি এখান থেকে এই তারিখ থেকে আমি দিলাম ধরুন লাস্ট 90 ডেজে দিলাম, লাস্ট 90 ডেজের আমি এখানে আপডেট দিই, তাহলে লাস্ট 90 ডেজের মধ্যে আমার 3 জন ফলোয়ারই, তাহলে আমার 3 জন ফলোয়ার বেশি নেই, নতুন প্রোফাইল। এখন আমি ব্যাকে যাই, বাস ব্যাকে যাওয়ার পর এখান থেকে টোটাল ফলোয়ার বিষয়টা আমরা দেখলাম। তারপরে কন্টেন্ট ইউ শেয়ার, দেখা গেছে কি আপনার যে কন্টেন্টগুলো শেয়ারের বিষয়টা 3টা পোস্ট, এই 3টা পোস্ট এখানে আমার কি করেছে আমরা শেয়ার করা হয়েছে 3টা। তারপরে এখানে 4 স্টোরিজ, তাহলে আমার এখানে 4টা স্টোরিজ কি করেছে এখানে আমার শেয়ার করা হয়েছে। তাহলে এই বিষয়গুলো আপনি দেখতে পারেন, এখানে ক্লিক করার পরে 3টা পোস্ট এখানে আমরা ক্লিক করলাম, 3-4 যাওয়ার পরে আমাদের যে 3টা পোস্ট এখানে করা হয়েছে এটা বলা হয়েছে। তারপরে আমরা ব্যাকে যাই, সেম ভাবে এখানে স্টোরেজে ক্লিক করলাম, স্টোরেজে ক্লিক করা আপনার যে স্টোরেজের বিষয়গুলো আপনার ধরেন যে দেখতে পারবেন, এগুলো আমরা ক্লিক করে নিজেরা ধরেন নিজেরাই দেখতে পারবেন। বাস এখানে প্রত্যেকটা আপনার আলাদা আলাদা ক্লিক করলে বিষয়গুলো দেখতে পারবেন। তাই এই যে ইনসাইট থেকে দেখা গেছে এখান থেকে, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা এখান থেকে নিজের মতো করে আপনারা এখান থেকে ডিউরেশন সেট করে দিবেন যে আপনার কত দিনের ইনসাইট দেখবেন, তারপরে কি কি বিষয় দেখবেন, অ্যাকাউন্ট রিচ, অ্যাকাউন্ট এঙ্গেজ, টোটাল ফলোয়ার, কন্টেন্টের মধ্যে আপনার পোস্ট স্টোরিগুলো। তো এই যে বিষয়গুলো আপনারা কি করতে পারেন, আপনার অ্যাকাউন্টের যে টোটাল ইনসাইটের বিষয়গুলো আপনি এভাবে দেখতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইনসাইট এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।